ভাই কে কার দাওয়াত করে বলে দিন, ওটা কি আমার ছেলের বিয়ে টিয়ে নাকি বলেন? সেখানে আপনার আমি দাওয়াত করতে যাব কি জন্য? আমি যদি ঘুরিয়ে বলি আপনি আমার দাওয়াত করেননি কেন? সেই সমাবেশে আমি গিয়েছি, গিয়ে দেখছি তোর অল্প বয়স, গিয়ে দেখছি কলিকাতা ওই আলিয়া ইউনিভার্সিটি থেকে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর এসেছে। আপনাদের আজকে যিনি প্রধান অতিথি এসেছেন, এসে দেখলাম ওই বাস্তায় বসে, আপনাদের যেরকম বাস্তায় বসে রয়েছে বাস্তায়, যে ওই রকম একজন জ্ঞানী গুণী কদরওয়ালা লোক স্টেজে একটু জায়গা হওয়ার দরকার ছিল। আজ ভারতবর্ষের পার্লামেন্টে বিল পাস হয়েছে, সে আপনাদের কম বেশি সবাই জানা, কানে সব এর আগে বহুবার পড়েছে। আলেমরা তো আজ থেকে 1-1.5 বছর আগে থেকে আপনাদের সতর্ক করছে, ভাই একটু সজাগ হন। কি হোক, কি করতে হবে না, চলুন আমরা সবাই মিলে একটু প্রতিবাদ করি, আন্দোলন করি। আমার যদি কোনো রাজনৈতিক দলের নেতা আমার ডাকে, আমি তখন পাশার কাপড় মাথায় তুলে দেব, কিন্তু আল্লাহ দ্বীন রক্ষার জন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান এই জাতীয় সম্পদগুলো রক্ষা করার জন্য 1 বছর আগের থেকে আলেমরা আমাদের সজাগ করছে। আমরা সজাগ হতে পারি, আর সজাগ হতে পারেনি বলেই পার্লামেন্টের নিম্ন কক্ষে এবং উচ্চ কক্ষে, রাজ্যসভায় এবং লোকসভায় এবং রাজ্যসভায় 2 জায়গায় বিলটা পাস হয়েছে। তারপর আমাদের যিনি রাষ্ট্রপতি মহাশয়া, তার দরবারে যখন সেটা প্রেরণ করা হলো, পাঠানো হলো, গভীর রাতে ঘুমটুম বাদ দিয়ে তিনি ওই গভীর রাতে সই করে দিলেন। হাজার কাগজপত্র ফাইল তার দরবারে জমা রয়েছে, সেগুলো দেখার সুযোগ হয় না, সই করারও সুযোগ হয় না। কিন্তু সন্ধ্যার পরে গিয়েছে কাগজ, আর সেই কাগজ রাত তখন 2টো বাজেনি, সেই কাগজে সই পড়ে গেছে। বুঝে নেন তারা কত মুসলিম দরদি। এ বিষয়ে আমি আপনাদের বিরক্ত করব না বা কথাও বাড়াবো না, শুধু একটা আবেদন করব, 26 তারিখে এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আমাদের যেতে বলেছেন, একটু যাওয়ার চেষ্টা করবেন। তবে এখানে আরেকটা শিক্ষা নেওয়ার দরকার রয়েছে। দেখবেন এই প্রতিবাদ সভার যারা বিরোধিতা করছে, অনেক আলেম ওলামারা এই প্রতিবাদ সভার বিরোধিতা করছে। আমার ব্রেনে আসে না, মানে তারা তাদের নিজের স্বার্থ দেখতে গিয়ে জাতির স্বার্থকে জলাঞ্জলি দিতে প্রস্তুত। তাদের হয়তো পার্সোনাল ভাবে দাওয়াত করিনি, তার কারণে তাদের এই রাগ। একদম খোলা কথা বলছি, তাদের হয়তো সরাসরি দাওয়াত করিনি, হয়তো ভাইকে বলিনি ভাই আপনি যাবেন, তাই রাগ। ভাই কে কার দাওয়াত করে বলে দিন, ওটা কি আমার ছেলের বিয়ে টিয়ে নাকি বলেন? কার কথা বলে? ওটা তো আমার ছেলের বিয়ে না। এই সম্পদটা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের সম্পদ। আমাদের এই যে ওয়াকফ সম্পদ শুধু যে মুসলমানদের দখলে রয়েছে তা না, আমার অনেক দাদা ভাইদের দখলেও রয়েছে। বহু মন্দির রয়েছে এই ওয়াকফ সম্পদে, বহু মন্দির রয়েছে। সুতরাং এই আন্দোলন করছেন এবং করতে হবে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের আন্দোলন না ওই দাদা ভাইদের বিরুদ্ধে না। আমাদের আন্দোলন মানে একদম সোজা কথায় বলছি, হিন্দুদের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলনটা হবে সরকারের বিরুদ্ধে, বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। এটা মাথায় রাখুন। পার্লামেন্টে যখন নিম্ন কক্ষে মানে লোকসভায় বিলটা তোলা হলো, তো সেখানে প্রায় 200-250-র উপরে 280 বা 82 জন হবে এরকম বিরোধী, যারা বিরোধিতা করেছিলেন, মানে এই রায়ের বিপক্ষে যারা ভোট দিয়েছিলেন, তার ভিতরে মাত্র 40 থেকে 42 জন ছিল মুসলমান। কতজন বলেছি বলেন দিন? হ্যাঁ, 40 থেকে 42 জন, বাকি বলো সব দাদা ভাই। সুতরাং লড়াই আমাদের দাদা ভাইদের সাথে না, লড়াই আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে। সুতরাং ওই বাড়ির পাশে দাদাবার খেপিয়ে আপনি এই আন্দোলনে সফল হতে পারবেন, ওদের সঙ্গে করে নিয়েই আন্দোলন করতে হবে, এটা মাথায় রাখুন। আর যে সমস্ত আলেমরা বিরোধিতা করছেন, যারা আপনাদের যেতে নিষেধ করছেন, তাদের কথায় কর্ণপাত করবেন না।
যে এই ব্রিগেডের এই সমাবেশটার জন্য বহু আলেম আমাদের আহ্বান করছে যাওয়ার জন্য। আবার এরকম কিছু আলেমও রয়েছে, আমি নাম বলবো না যেহেতু রেকর্ড চলছে, তো নাম বলে আবার কারুর লেজে পা দিয়ে তার রোগ বাড়ানোর দরকার। বহু আলেম এরকম রয়েছে, তাদের দাওয়াত করা হয়নি বলে চরম বিরোধিতা করছে তারা। আরে ভাই, এখানে দাওয়াত করার কি রয়েছে? যেখানে জাতির মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, বীরত্ব সম্পদ এগুলো রক্ষা করার প্রয়োজন। আমার সমস্ত ভারতবাসীর এটা নৈতিক দায়িত্ব। সেখানে আপনার আমি দাওয়াত করতে যাব কি জন্য? আমি যদি ঘুরিয়ে বলি আপনি আমার দাওয়াত করেননি কেন? আপনারও তো প্রয়োজন ছিল সমাবেশটা আপনি ডেকে আমার দাওয়াত করতে পারতেন, করেননি কেন? দাওয়াত করাটা মূল বিষয় না, সব ইগোর লড়াই চলছে। আর এই মুসলিম সমাজের এই যে দৈনদশা, মুসলিম সমাজ আজকে যে সব থেকে পিছিয়ে পড়েছে, আমার ক্ষুদ্র ব্রেনে আমি দেখেছি দুটো তিনটে কারণ। আপনি আমার সাথে সহমত পোষণ নাও করতে পারেন। এই বেশ 4-5 বছর মতো হয়ে গেছে, কি হয়তো 7 বছরও হতে পারে। এর আগে একবার মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে কলিকাতায় একটা সমাবেশ হয়েছিল, 5-7 বছর মতো হচ্ছে, সালটা মনে নেই, আমার এই ফেসবুক ঘাটলে পাওয়া যাবে। তো সেই সমাবেশে আমি গিয়েছি, গিয়ে দেখছি তোর অল্প বয়স, গিয়ে দেখছি কলিকাতা ওই আলিয়া ইউনিভার্সিটি থেকে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর এসেছে। আপনাদের আজকে যিনি প্রধান অতিথি এসেছেন, এসে দেখলাম ওই বাস্তায় বসে, আপনাদের যেরকম বাস্তায় বসে রয়েছে বাস্তায়, যে ওই রকম একজন জ্ঞানী গুণী কদরওয়ালা লোক, স্টেজে একটু জায়গা হওয়ার দরকার ছিল তো নাকি? ওনাকে ধরো স্টেজ কর্তৃপক্ষরা দাওয়াতও করি, দাওয়াত না করার পরে উনি গিয়েছেন, আমার সাথে দেখা, তা বেশ ঘন্টা করে আমার সাথে ছিলেন, গুজব কথাবার্তা, ওই এক জায়গায় বসে অনেক কথাবার্তা হয়েছে। তা আমি চমকে যাচ্ছি, এবং এই জন্যই কথাটা বলছি, ওই ব্যক্তিটার ভিতরেও এই অহংকার বা এই ক্ষোভ থাকার দরকার ছিল যে আমার বহু মানুষ মুফতি বলে মানে বিরাট ইজ্জত দেয়, তাহলে এরা আজকের আমার এই স্টেজে যখন দাওয়াত করিনি, আমি এখানে যাব কেন? এই কথাটা উনি বলতে পারতেন না, কথা বলে শিক্ষা নিতে বলছে। মন থেকে অহংকার সরান। যেখানে জাতির দুর্দিন, জাতিকে বাঁচানোর জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়াতে গিয়ে ভাই নিজের স্বার্থ দেখতে গেলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন মাথা উঁচু করে বাঁচতে গেলে কি করতে হবে। রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন রান্নাঘর থেকে আর পার্লামেন্ট পরিচালনা করা পর্যন্ত। শুধু যেন ভাববেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ পড়ার কথা বলে গেছেন, যাকাত দেওয়ার কথা বলে গেছেন, হজ করার কথা বলে গেছেন, শুধু না। আমার রাসূল ছিলেন মক্কা এবং মদিনার রাষ্ট্রপতি। তিনি যদি রাজনীতি না করতেন তো রাষ্ট্রপতি হয়েছেন কি? বলেন। রাষ্ট্রপতি, রাজনীতির ফলই তো রাষ্ট্রপতি। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরাত করে ইয়াসরিবে গেলেন, মানে এই যে মদিনা শরীফ, মদিনার পূর্বের নাম ইয়াসরিব, আচ্ছা যে নামটা আপনারা জানেন ওই নামটাই বলি, মদিনা। ওই মদিনাতে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন। কেন বলেন? জানেন না? ভাই, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেওয়ার মূল কারণ হলো রাসূল লক্ষ্য করলেন মক্কার মদিনার সাহাবাদের ভিতরে যদি একতা না থাকে, মিল মহব্বত না থাকে, তো আল্লাহর দ্বীনের প্রচার প্রসার করা রাসূলের পক্ষেও যেমন সম্ভব না, আর এদের এই গৃহকন্দল মেটাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলেমার দাওয়াত দিতে যাবেন কখন? আমার সমাজের আলেমদের ভিতরে শুধু গৃহকন্দল চলতেছে। এই স্টেজগুলোতে এখন আর ধর্মীয় জলসা কমই হয়। এ হুজুর এসে ও হুজুরির কাঠি মারে, আর ও হুজুর এসে ও হুজুরির কাঠি মারে। কাঠির দামটা একটু কম, তো ওই জন্য কাঠি মেরেই চলে যাচ্ছে। আমার ভাই, ব্যথা নেবেন না।
আমি আলেমদের কথা বলছি, যারা জ্ঞানী হবে তাদের ভিতরে এই স্বভাবটা পাওয়া যাবে না। কারণ আজ থেকে ১৫০০ বছর আগে মহাজ্ঞানী মহাপণ্ডিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তামাম পৃথিবীর সমস্ত শিক্ষকের শিক্ষক, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমার নবী বলেন আমি হলাম তামাম পৃথিবীর সমস্ত শিক্ষকের শিক্ষক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে নামাজ আদায় করছেন। এটা হলো মুসলমানদের দ্বিতীয় মসজিদ। মুসলমানদের প্রথম মসজিদটির নাম হলো মসজিদুল কুবা, যেটা মদিনার কুবা নগরীতে অবস্থিত। কাবা নয়, বলো কাবা আলাদা, এটার নাম কুবা, যেটা মদিনায় ঢুকে প্রবেশ করার পর কুবা নগরীতে আল্লাহর নবী সর্বপ্রথম ভিত দিয়েছিলেন। এই মসজিদটি হলো মুসলমানদের প্রথম মসজিদ। দ্বিতীয় মসজিদটি হলো প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের পাশে আরাম করছেন আল্লাহর হাবিবের কামরা, রাসূলুল্লাহর প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে আল্লাহর হাবিবকে যে জায়গায় দাফন করা হয়েছিল ওই জায়গাটা তৎকালীন পিরিয়ডে কবরস্থান ছিল না, ওটা ছিল রাসূলুল্লাহর বাসগৃহ। ও ঘরটার ভাগ ছিল হযরত আয়েশা সিদ্দিকার। ও বাবাজি ভাইজানেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তার প্রিয়তমা বিবি আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে দাফন করা হয়েছিল। মদিনার কবরস্থানে প্রচুর জায়গা থাকার পরেও, মক্কার কবরস্থানে প্রচুর পরিমাণে জায়গা থাকার পরেও আল্লাহর নবীকে মসজিদুন নববীর নিকটে একদম পাশে আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে দাফন করা হয়েছিল। একটাই মাত্র কারণটা হলো তামাম দুনিয়ার সমস্ত নবী রাসূলদের জন্য একটা সূত্রটা হলো আল্লাহর নবী রাসূলেরা জমিনের যে অংশে ইন্তেকাল করেন ওই অংশেই তাদের দাফন করে দিতে হয়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে ইন্তেকাল করেছিলেন, এজন্য আল্লাহ নবীকে আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে দাফন করে দেওয়া হয়েছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আলোচনা এখানে নয়, এগিয়ে চলুন। রাসূলুল্লাহ আমার ওই মসজিদুন নববীতে নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব নামাজ সমাধা করার পর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসল্লিদের দিকে, সাহাবাদের দিকে মুখটা ফেরালেন, মুখটা ঘোরালেন, নিজের গোটা দেহটা ঘুরিয়ে সাহাবাদের দিকে মুখ করে বসলেন। নবী আমার খেয়াল করলেন মদিনার মসজিদের ভিতরে দুটো ভাগ হয়ে রয়েছে। একদিকে রয়েছে মক্কার মুহাজির সাহাবারা, অপর দিকে রয়েছে মদিনার আনসার সাহাবারা। আনসার বলা হয় সাহায্যকারী, আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী। মদিনার মানুষেরা আল্লাহর নবী এবং আল্লাহর দ্বীনকে বিরাট পরিমাণে সাহায্য করেছিলেন বলে মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসার, আর মক্কা সাহাবাদেরকে মুহাজির বলার কারণ হলো মক্কা সাহাবারা দেশ ত্যাগ করেছিলেন, তাদের সমস্ত সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা সব কিছু ত্যাগ করে তারা মদিনায় হিজরত করেছিলেন বলে মক্কার কিছু সাহাবাকে, যে সাহাবাগুলো হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। ও বাবাজি ভাইজানেরা,
আল্লাহর হাবিব লক্ষ্য করলেন একদিকে রয়েছে মদিনার আনসার সাহাবারা, অপর দিকে রয়েছে মক্কা সাহাবারা। এই মক্কা সাহাবারা যেদিকে রয়েছে এদিকে কোনো মদিনা সাহাবা নেই, আর মদিনা সাহাবারা যেদিকে রয়েছে এদিকে মক্কার কোনো সাহাবা নেই। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা সকলেই একটু বসে যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। আসিতের সময় কাপ লাগে খালি গায়ে ঘরে, খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, আমার সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, আলোচনা করতে চাই। কারণ এখানে আরেকটা কথা মাথায় রাখুন, তাহলে মূল আলোচনাটা বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগে সাহাবাদেরকে আহ্বান করে বলেছিলেন, আমার সাহাবারা, তোমরা নিজেদের ভিতরে মিল মহব্বত সহকারে একতাবদ্ধভাবে বসবাস করবে। বন্ধুরা আমার, একতাবদ্ধভাবে বসবাস করলে ওই সম্প্রদায়কে হারানো বা ওই সম্প্রদায়কে কোণঠাসা করা সহজে কোনো মানুষের পক্ষে সম্ভব না। একটা কুঞ্চি যদি আপনি হাতে নেন সহজে মুচড়ে ভেঙে ফেলতে পারেন, কিন্তু 20 কি 30টা কুঞ্চি যদি একত্রিত করে দড়ি দিয়ে বেঁধে এবারে যদি আপনি ভাঙার চেষ্টা করেন সহজে ভাঙতে পারবেন না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আমাদের ভিতরে মিল মোহাব্বত রেখে, ইত্তেবাদ ইত্তেহাদ রেখে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে ভাই ভাইয়ের মতো একত্রিত হয়ে বসবাস করতে বলেছেন। কিন্তু সাধারণ মুসলমানদের কথা বলবো কি, আমার সমাজের আলেমদের ভিতরে এমন দুর্দশা, একজন আলেম অপর আলেমের মুখ দেখতে পারে না। একজন আলেম অপর আরেকজন আলেম যদি জলসাতে যায় তিনি মন্তব্য করে বসেন, আমি যাব না। ঠিক যেন ভাবে এরকম ভাসুর আর ভাদ্র বয়ের সম্পর্ক। আমার ভাই ও বাবাজিরা আমার, ব্যথা না নিয়ে আমার কথাগুলো মাথায় নেন। আজ আমরা মুসলমানেরা সব থেকে পিছিয়ে পড়ার কারণ হলো আমার দেশের নেতাগুলো, বিশেষত মুসলিম সমাজের নেতাগুলো, অধিকাংশ নেতাগুলো সব স্বার্থপর। এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আমি আল্লাহ এই ক্যামেরার সামনে বলতেছি,
এই ক্যামেরার সামনে বলতেছি, আমার দেশের মুসলিম নেতা যতগুলো রয়েছে শতকরা 95% নেতা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। সামনে ফেস্টুন, ভিতরে শুধু আমার নিজস্ব আর আমার নিজের স্বার্থ। আপনি বুঝতে পারবেন। আমি আলেমদের সাথে ওঠা বসা করি, বিভিন্ন আলেমদের সাথে কথাবার্তা হয়, সুসম্পর্ক রয়েছে, তাই এই মন্তব্য করতেছি। ও সামনে শো আর ভেতরে একটাই লক্ষ্য, আমি মাল কামাবো কি করে। জাতির কথা পরে ভাবে, তাই বলে তো একদম ভাবে না তা না। আমি ওই জন্য বলেছি 95% জন আছে, ভালো মানুষও কিছু আছে, হাক্কানি আলেমও আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদের কি শিক্ষা দিয়ে গিয়েছেন, আর আমরা কি করতেছি ওইটা বোঝেন।